হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সকাল বিকেলের সব থেকে সহজ নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে আলু আর ময়দা দিয়ে অসম্ভব মজার পরোটা তৈরি করে দেখাবো। এই পরোটা রেসিপিটি তৈরি করা যতটা সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার হয়। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে দিব 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। আর এই ডোটা তৈরি করার জন্য আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করছি। আপনারা চাইলে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজ নরম হয়ে কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ, 1/2 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এমনভাবে মিশাতে হবে যেন পেঁয়াজের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। তারপর এগুলোকে আবারও নেড়েচেড়ে 2 মিনিটের মতো ভেজে নিব। মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। এখন এগুলোকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। আমার পরোটার পুর রেডি হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। এরপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এখন এর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব। তারপর একটি শক্ত বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এবার ময়দার উপর ডোটিকে নিয়ে নিব এবং ভালোভাবে সেট করে নিব। এরপর রুটি বেলে নিব। এই রুটিটাকে মোটামুটি পাতলা এবং বড় করে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি।
আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন রুটির মধ্যে পানি লাগিয়ে নিব। পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে। তারপর রুটির মধ্যে তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো দিয়ে দিব এবং ভালো করে সেট করে নিব। পুর সেট করে নিয়েছি। এবার রুটিটাকে প্রথমে দুই পাশ থেকে ফোল্ড করে নিব এবং ভালোভাবে সিল করে নিব যাতে ভাজার সময় খুলে না যায়। এরপর অপর দুই পাশ থেকেও সিল করে নিব। এভাবে হালকা হাতে চেপে চেপে ভালো করে সিল করে নিতে হবে। খুব সহজেই একটি পরোটা তৈরি করে নিয়েছি। বাকি পরোটাগুলোকে আমি একই রকম ভাবে তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে পরোটার পিসটিকে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর এটাকে উল্টে দিব। পরোটার এক পাশে যখন খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এটাকে খুব সাবধানে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পরোটাটিকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই পরোটাটিকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে তেল ঝরিয়ে প্লেটে উঠিয়ে নিব। বাকি পরোটাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন আলুর এই পরোটাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এই পরোটাগুলো উপর থেকে যেমন ক্রিস্পি, ভিতর থেকে তেমনি পুরে ঠাসা। এখন একটি পরোটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি এর ভিতরে ঠিক কেমন হয়েছে। সকাল বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এভাবে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। অল্প উপকরণে অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ ও মজার পরোটার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে শীতের সকালের সব থেকে মজাদার নাস্তা আলুর পরোটা তৈরি করে দেখাবো। একেবারে পুরে ঠাসা ফুলকোই আলুর পরোটার রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। শীতের সকালে এরকম একটি পরোটার রেসিপি খেতে কে না পছন্দ করে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 2 টেবিল চামচ রান্নার তেল। নরমালি পরোটার ডো তৈরি করতে যেগুলো লাগে আমি এখানে সেগুলোই ব্যবহার করেছি, এক্সট্রা কিছু ব্যবহার করার প্রয়োজন নেই। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে নিব। পানিটা অল্প অল্প করে দিতে থাকবো এবং মিশাতে থাকবো। কুসুম গরম পানি ব্যবহার করলে ডোটা অনেকটাই সফট হবে আর পরোটাগুলোও ফুলকো হবে। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি মিহি কুচি করে নিয়েছি।
এখন এটাকে প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিব। তিরিশ সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ রসুন বাটা, কোয়াটা চা চামচ আদা বাটা। এরপর এগুলোকে আবারও প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিব, এতে করে মশলার কাঁচা গন্ধটা আর থাকবে না। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, কোয়াটা চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। এখন মশলাগুলোকে নেড়েচেড়ে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিব। এক মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের গ্রেট করা সিদ্ধ আলু। এবার আলুর সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এখানে অবশ্যই সিদ্ধ আলুটাকে গ্রেট করে নেবেন, এতে করে আলু অনেক বেশি মিহি হবে আর পরোটাগুলোও ভালো হবে। নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। তারপর এগুলোকে আরো কিছুক্ষণ মিশিয়ে নিব। আমার পরোটার পুর প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এখন আমি ডোটাকে সমান 4 ভাগ করে নিব। এবার এর থেকে একটি লেচি নিয়ে এইভাবে গোল বল তৈরি করে নিব। এরপর একটি শক্ত বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এবার ময়দার উপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এখন রুটি বেলে নিব। এই রুটিটাকে খুব বেশি বড় কিংবা পাতলা করে বেলার প্রয়োজন নেই, মাঝারি সাইজের একটি রুটি বেলে নিব। রুটি বেলে নিয়েছি। এখন এর মাঝে তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তারপর রুটিটাকে চারপাশ থেকে এভাবে পেঁচিয়ে সিল করে নিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। খুব ভালো করে সিল করে নিতে হবে, যাতে বেলার সময় পুর বেরিয়ে না যায়। আর আপনাদের এখানে যদি সিল করে নিতে সমস্যা হয় তাহলে রুটির চারপাশে পানি লাগিয়ে নেবেন। এবার এর উপরে আবারও সামান্য ময়দা ছিটিয়ে নিব। তারপর পরোটা বেলে নিব। খুব সাবধানে হালকা হাতে প্রেস করে পরোটা বেলে নিতে হবে, যাতে আলুর পুর বেরিয়ে না যায়। এই তো আমার একটি পরোটা বেলে নিয়েছি। এখন ভাজার পালা। তাই চুলে একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন গরম প্যানের মধ্যে একটি পরোটার পিস দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর এটাকে উল্টে দিব, অর্থাৎ আমি পরোটার 2 পাশ সামান্য সেঁকে নিব। দেখুন আমার পরোটা তেল দেওয়ার আগেই কতটা সুন্দর ফুলে উঠেছে। এখন এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর পরোটাটিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝিতে রেখে পরোটাটিকে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন আমার পরোটায় খুব সুন্দর কালার চলে এসেছে। এখন এটাকে প্লেটে উঠিয়ে নিব।
একই রকমভাবে আপনাদেরকে আর একটি পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি। এই পরোটাগুলো ভাজতে যেমন খুব বেশি সময় লাগে না, তেমনি তেলও খুবই কম লাগে। তাই সকালের হেলদি ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের টিফিনে এভাবে পরোটা তৈরি করে দিতে পারেন। এই পরোটাটিকেও আমি ভালো করে 2 পাশ ভেজে নিব। পরোটা ভাজা হয়ে গিয়েছে। বাকি পরোটাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন আমার এই আলু পরোটাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে পুর ভরা কিংবা বেলার ঝামেলা ছাড়াই ভীষণ মজার নরম তুলতুলে আলু পরোটা তৈরি করে দেখাবো। শীতের সকালে গরম গরম পরোটা খেতে কে না পছন্দ করে, আর এই পরোটা যদি কোনো ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারেন তাহলে তো আর কোনো কথাই হবে না। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু। আলুগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। এবার এগুলোকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিব, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। আলুগুলোকে যত ভালো করে ম্যাশ করে নেবেন পরোটাগুলো তত বেশি সফট হবে। আলু ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ জিরার গুঁড়া, কোয়াটা চা চামচ মরিচের গুঁড়া, কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে। আপনারা চাইলে এই মিশানোর কাজটি হাত দিয়েও করতে পারেন, তবে আমি এখানে স্প্যাচুলা দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন। ময়দার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার সবগুলো উপকরণকে আবারও একসাথে ভালো করে মিশিয়ে নিব, আর এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। আর এই কাজটা অবশ্যই একটা বিটার দিয়ে করার চেষ্টা করবেন, এতে করে ডোটা একেবারে স্মুথ হবে আর পরোটাগুলোও খুবই তুলতুলে হবে। আমি এখানে প্রায় 1 কাপ এবং 1/3 কাপ পানি ব্যবহার করেছি। আপনাদের পানির পরিমাণ কম বেশি লাগতে পারে। ডো তৈরি করে নিয়েছি। এখন একটি চামচ দিয়ে আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। এবার এগুলোকে ভাজার পালা, তাই চুলে একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন গরম প্যানের মধ্যে পরোটার ডো থেকে 2 চামচ ডো নিয়ে দিয়ে দিব। তারপর চামচ দিয়ে ঘুরিয়ে রুটির শেপে গোল করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পরোটার উপরের অংশ শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পরোটার উপরের অংশ যখন শুকিয়ে আসবে তখন এটাকে উল্টে দিব।
এবং অপর পাশ হওয়ার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করব। অপর পাশও যখন ভালো করে শুকিয়ে যাবে তখন এটাকে উল্টে দিব। এভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে পরোটার দুই পাশ ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে আমি পরোটার উপরের অংশে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে অবশ্যই তেল ব্রাশ করে দিতে হবে, খুব বেশি তেল দিয়ে পরোটাগুলো ভাজার প্রয়োজন নেই। ওপরের অংশে তেল ব্রাশ করা হয়ে গেলে এটাকে উল্টে দিচ্ছি। এরপর অপর পাশেও তেল ব্রাশ করে নিচ্ছি, অর্থাৎ পরোটার দুই পাশেই তেল ব্রাশ করে নিতে হবে। তারপর পরোটাটিকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিব। এই পরোটাগুলো খুবই তুলতুলে নরম হয়, তাই খেতেও অনেক বেশি ভালো লাগে। দেখুন আমি একটি পরোটা ভেজে নিয়েছি। একই রকমভাবে আপনাদেরকে আরও একটি পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি। তাই প্যানের মধ্যে 2 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি, তারপর রুটি শেপে গোল করে নিচ্ছি। এটারও উপরের অংশ যখন ড্রাই হয়ে আসবে তখন এটাকে উল্টে দিব। দুই পাশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব। এরপর পরোটার দুই পাশে ভালো করে তেল ব্রাশ করে নিব। তেল ব্রাশ করা হয়ে গেলে এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। বাকি পরোটাগুলোও আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন আমার এই আলুর পরোটাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয়, খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের। অল্প উপকরণে অল্প সময়ে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার আলু পরোটার রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে হেলদি একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে খুব সহজে সকাল বিকেলের জন্য আলু পরোটা তৈরি করে দেখাবো। একেবারে সহজভাবে সহজ উপকরণে তৈরি করে নিতে পারবেন এই ভীষণ মজার আলু পরোটার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে পুর তৈরির জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু, 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, 2টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ,
হাফ চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ সরিষার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে পরোটার ভিতরের পুর তৈরি করে নিব। পুর তৈরি করে নিয়েছি, এখন এগুলোকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিব। তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এখন ডোটাকে আমি সমান 4 ভাগ করে নিব। এরপর এর থেকে একটি লেচি নিয়ে নিব। তারপর একটা শক্ত বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এখন ময়দার উপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এরপর রুটি বেলে নিব। আমরা নরমালি যেরকম রুটি তৈরি করে থাকি এই রুটিটা ঠিক সেরকমই হবে, অর্থাৎ খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ভারীও হবে না। মাঝারি পুরুত্বের একটি রুটি বেলে নিব। রুটি বেলে নিয়েছি। একই রকম ভাবে আমি বাকি রুটিগুলোকেও বেলে নিয়েছি। এখন বোর্ডের উপর একটি রুটি রেখে বাকিগুলোকে সরিয়ে রাখবো। তারপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো আলুর পুর। যেহেতু আমি এখানে 2টি পরোটা তৈরি করব, তাই আলুর পুরকেও 2 ভাগ করে নিয়েছি। এবার আলুর পুরকে পুরো রুটির মধ্যে ভালো করে ছড়িয়ে দিব। খুব ভালো করে চেপে চেপে সেট করে নিতে হবে। এরপর রুটির চারপাশে পানি লাগিয়ে নিব। এখন রুটির উপরে আরো একটি রুটি দিয়ে আলুর পুরকে ভালো করে কভার করে নিব এবং চারপাশ ভালো করে চেপে চেপে সিল করে নিব। এবার আবারও রুটিটাকে বেলে নিব, তবে রুটিটাকে খুবই হালকা হাতে প্রেস করে বেলে নিতে হবে, না হলে ভিতরের পুর বেরিয়ে যাবে। রুটি বেলে নিয়েছি, এখন ভাজার পালা। তাই চুলে একটি প্যান বসিয়ে অল্প পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে রুটির পিসটিকে দিয়ে দিব। এই পরোটাটিকে আমি পুরির মতো করে ভেজে নিব, তাই আগেই তেল গরম করে নিয়েছি। কিছুক্ষণ পর এটাকে উল্টে দিব। আর এই পরোটাটিকে উল্টানোর সময় অবশ্যই 2টি হাতল ব্যবহার করবেন, না হলে পরোটাটি উল্টানোর সময় ভেঙে যেতে পারে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পরোটাটিকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। 2 পাশ ভালো করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পরোটাটিকেও আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। এবার পরোটা আমি একটি ছুরি দিয়ে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে পরিবেশন করতে পারেন। এই পরোটাগুলো তৈরি করে আপনারা যেমন আলু পরোটার স্বাদ পাবেন, তেমনি আলু পুরিরও স্বাদ পাবেন, অর্থাৎ খেতে দুর্দান্ত স্বাদের হবে। তো দেরি না করে অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।